নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি অনেক অনেক বেশি ভালো আছি। তো বন্ধুরা দেখো, বৃষ্টির পরে রোদ উঠলে আকাশটা কত সুন্দর লাগে, তাই না? খুব সুন্দর লাগে। আর এই বৃষ্টি ভেজা দিনে আমাদের নিয়েছে ফলই মাছ, 4টে ফলই মাছ, আর যা এদিকে কাটতে বসে গেছে। তো আজকে আমাদের রান্না হবে ফলই ভাপা। তার জন্য আগে প্রথমেই কি করতে হবে, ফলই মাছগুলো ভালো করে কেটে পরিষ্কার করে নিতে হবে। যা ভালো করে ছাই মাখিয়ে ফলই মাছের আঁশগুলো তুলে নিচ্ছে। আর ফলই মাছের আঁশ তো তোমরা জানোই, যেন ফেবুকুইকের মতো একে অপরের সাথে চিটেই আছে, ছাড়তেই চায় না। তো ওগুলো কাটতে একটু কষ্টই হয়। তো এক এক করে দেবো, কেটে নিতে হবে, নাহলে খাবো কী করে? আগে তো কাটতে হবে না। তো মাছগুলো ভালো করে কেটে নিচ্ছে আর যা গুনে নিচ্ছে পিসগুলো। তো চলো কেটে নিয়ে, আর এদিকে ডিমও বেরিয়েছে। সব মাছগুলো কাটা হয়ে গেল। এবার এখানটা পরিষ্কার করে নিতে হবে, নাহলে এখানে জলটা দাঁড়িয়ে যাবে। চলো পরিষ্কার করে মাছগুলো ধুয়ে নিতে হবে। যা কীভাবে মাছের আঁশগুলো ছাড়াচ্ছে তোমরা একবার লক্ষ্য করো, আর দেখে আমাকে কমেন্ট করে জানো তোমাদের কেমন লাগলো এই জায়গাটা। বড় মাছটাকে তোমরা কি কেউ এইভাবে মাছ ধুয়েছো বলো? আর এদিকে দেখো রান্নাঘরে চলে এসেছি মাছটা ধুয়ে নিয়ে। এদিকে 4টে কতগুলো কাঁচা লঙ্কা কেটে নিয়েছে, এবং দেখো নুন হলুদ মাখিয়ে রেখেছে মাছটা। আর এদিকে সর্ষে বেটে নিয়েছে, কাঁচা লঙ্কা সর্ষে। এবার এর মধ্যে মাছের মধ্যে অল্প একটু সর্ষের তেল দিতে হবে। সর্ষের তেল দিয়ে ভালো করে এটা ম্যারিনেট করতে হবে, মানে মাখিয়ে নিতে হবে, যাতে মশলাগুলো একে অপরের সাথে ভালো করে মিশে যায়। তো ভালো করে এটা মাখিয়ে নিতে হবে। আর লবণ দিয়েছে, হলুদ দিয়েছে এর মধ্যে, আর কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছে। দেখো একে অপরের সাথে গায়ে না মাখিয়ে দিলে ভালো করে, তো এটা স্বাদ হবে না। ভালো করে মাখিয়ে দেওয়ার পর আমরা চলে এলাম উনুনে। কড়াই বসিয়ে দিয়েছে এবং সর্ষের তেল দিয়ে দেওয়া হলো। তেলটা গরম করে নেওয়া হলো। এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দিতে হবে। মাছগুলো ভাজবো না, মাছগুলো এই তেলের মধ্যে দিয়ে আমরা জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। চলো এক এক করে মাছগুলো সব দিয়ে প্রথমে একটু এপিট ওপিট করে উল্টে দিতে হবে। নিচের দিকটা ওপর দিকে, ওপর দিকটা নিচের দিকে করে দিয়ে এর মধ্যে আমরা জল দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তো চলো এটার মধ্যে এবার জল দিয়ে দিতে হবে। আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কে কীভাবে এই মানে ফলই মাছের ভাপাটা রান্না করো। এই দেখো ঢাকা দিয়ে দিয়েছিলাম, কিছুক্ষণ পরে এসেছি, যতটা জল দিয়েছিলাম তার থেকেও যেন বেশি জল বেরিয়েছে আবার। তো চলো এটা আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো, তারপরে একেবারে তোমাদের সাথে রান্নাঘরে দেখা আছে। অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো বন্ধুরা, ওয়াচ করো। আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না তোমরা কেমন, মানে তোমাদের কেমন লাগলো রান্নাটা। আর এদিকে আমার দেখো ফলই ভাপা তৈরি হয়ে গিয়েছে। চলো খেতে বসি এবার। এই দেখো ভাতের থালায় নিয়ে চলে এসেছি। এটা ছিল কচু পালং শাকের তরকারি, আর হয়েছে তোমার ফলই ভাপা, আর হয়েছে ফলইয়ের টকও হয়েছে। তো চলো এটা দিয়ে কচু ভাপাটা দিয়ে খাওয়ার পর তোমাদেরকে বলছি আমাদের ফলই ভাপাটা কেমন হয়েছে। ফলই ভাপাটা মেখে নিলাম। তো বন্ধুরা ফলই ভাপাটা আবার খাবো, চলো খেয়ে নিই। দারুণ হয়েছে ফলই ভাপাটা। আমার ছেলে একবার খাওয়ার পর আবারও এসেছে, বলেছে মা আমাকে একটু দাও তো। তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আবার অন্য কোনো দিন অন্য সময় তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য ভিডিও নিয়ে। বন্ধুরা টাটা, বাই বাই।